বৈঠকে বসছেন ইউনূস বাইডেন। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে আলোচনায় গুরুত্ব পাবে জিএসপি সুবিধা ও সংস্কার ইস্যু। আমরা যদি গার্মেন্ট এটা ফিরিয়ে নিয়ে আসতে পারি তাহলে আপনি বুঝতে পারেন আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে, আবার ফ্যাক্টরিগুলো আসবে, তারপরে এক্সপোর্ট বাড়বে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক হওয়ায় তৈরি হয়েছে নতুন সুযোগ, প্রতিবেশীদের সঙ্গে কৌশলী কূটনীতির পরামর্শ। সংস্কার যদি আমার করতো সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে টেকনিক্যালি সাপোর্ট করতে পারে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারে। আমার প্রয়োজনের আলোকেই কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা আমার তৈরি হচ্ছে। ভারতের দিক থেকেও কিছু চাহিদা থাকবে, আমার দিক থেকেও কিছু চাহিদা থাকবে, এবং সেটাকে আলাপ আলোচনার মধ্য দিয়ে সম্পর্ককে পুনর্বিন্যাসের জায়গায় নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় 3.5 মাস পর ক্লাস শুরু। সুষ্ঠু পরিবেশ চান শিক্ষার্থীরা, ক্ষতি পুষিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস ভিসির। থমথমে পাহাড়, দ্বিতীয় দিনের সড়ক অবরোধে খাগড়াছড়ি রাঙামাটিতে চলছে না যানবাহন। সাজেকে আটকা প্রায় 1,500 পর্যটক। সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে অভিযোগ বিএনপির। রাষ্ট্র সংস্কারে দলটির 6টি কমিটির নেতৃত্বে মির্জা ফখরুল। সরকারকে দেবে প্রস্তাব। ইলিশ রপ্তানির খবরে দেশের বাজারে দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি। 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মৎস্য আহরণ, জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা। এবং রাজধানীতে নাজুক ট্রাফিক ব্যবস্থায় বেড়েছে যানজট। সংস্কারের পর হবে উন্নত দেশের মতো, বললেন উপদেষ্টা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভে ভোগান্তি।